বেলের শরবত এ আবার নতুন কি? হয়তো ভিডিওটা শুরুতে এমনটাই বলতে পারেন, কিন্তু শেষটা দেখে বলবেন, আহ, বেলের শরবতটা জাস্ট অসাধারণ ছিল। আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমের মাঝে কলিজাকে ঠান্ডা করতে এক গ্লাস বেলের শরবতটাই যথেষ্ট। আর এই বেলের শরবতটি আমি যেভাবে বানিয়ে থাকি সেই রেসিপিটাই শেয়ার করছি। তার জন্য আমি এখানে একটা পাকা বেল নিয়েছি, আর বেলটা আমি ভেঙে নিয়েছি। আর এই যে দেখুন, এখন আমি বেলের ভিতর থেকে সবটুকু শাঁস বের করে নিব। আর বেলের শরবতটি একেবারে স্বাস্থ্যসম্মত আর শরীরটাকে ঠান্ডা করতে প্রতিদিন এক গ্লাস করে বেলের শরবত খেতে পারেন। বেলের শরবত শরীরটাকে যেমন ঠান্ডা করে তেমন শক্তিও যোগায়, তাই আমাদের এই গরমে প্রতিদিন বেলের শরবত খাওয়া উচিত। আর আমি এই যে দেখুন, ভিতর থেকে সমস্ত বেলটাই এভাবে চামচ দিয়ে বের করে নিচ্ছি। তো যতটা সম্ভব সবটুকুই আমি বেল এভাবে বের করে নিব। আর এই তো পাকা বেল দিয়ে আপনি এভাবে করে নিতে পারেন। আর বেলের দাম খুবই কম, এটা সচরাচর বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায়, হাটে বাজারে গ্রামে গঞ্জে খুবই কম দামে বেল কিনে নিয়ে আপনি এটাই গরমের ভিতরে পরিবারের সবাইকে নিয়ে বেলের শরবত খাইতে পারেন। এই যে দেখুন, আমি সবটুকু শাঁস বের করে নিয়ে এখন আমি হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি। আর এই তো দেখুন, খুব সুন্দরভাবে হাত দিয়ে চটকিয়ে নিব। তবে এর ভিতরে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি, এতে করে বেলের যে কাঁধ আছে কাঁধটা বের হতে খুব ভালো হয়। তো এই যে দেখুন, আমি সমস্ত বেলটা হাত দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে ভিতরে যে আঁশ থাকে এবং বেলের যে বিচিটা থাকে এটা আলাদা করে নিব। আমি আরও কিছুটা পানি দিয়ে একটু পাতলা করে নিচ্ছি, এতে করে আঁশটা বের হতে সুবিধা হবে। আর আমি সবটুকু আঁশ এভাবে হাত দিয়ে ফেলে দিচ্ছি। আর এই তো দেখুন, এভাবে চিপে চিপে বেলের ভিতর থেকে আঁশগুলো ফেলে দিচ্ছি। আর স্ট্রেনারে করে বাকি বেলটা আমি এভাবে ছেঁকে নিব। আর এভাবে ছেঁকে নিতে পারেন। আবার হাত দিয়ে যদি আপনারা এভাবে চিপে চিপে বের করতে না চান, তাহলে এটা কিন্তু ব্লেন্ডারে দিয়েও আপনারা করতে পারেন। কিন্তু এটা হাত দিয়ে করেছি, আমার এভাবে হাত দিয়ে করতে ভালো লাগে। ব্লেন্ডারে দিলে হয় কি, বিচিগুলো আগের থেকেই ছাড়িয়ে নিতে হয়, একটু ঝামেলা বেশি মনে হয়, তাই আমি এভাবে করে নিয়েছি। এই যে পরিবেশনের জন্য একটা গ্লাস নিয়েছি, আর গ্লাসের ভিতরে আমি 3 টেবিল চামচের মতো বেল নিচ্ছি। এক গ্লাসের জন্য 3 টেবিল চামচ বেলটাই যথেষ্ট। আর আমি এখানে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনি আপনার পছন্দ অনুযায়ী দিবেন। আর আমি এখানে কিছু বরফকুচি নিয়েছি। আর নিচ্ছি 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আর আমি এখানে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা পানি। এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই গরমে এমন এক গ্লাস বেলের শরবত আপনার শরীরটাকে পুরোপুরি ঠান্ডা করে দিবে, যেমন তেমনি শরীরটাকে সুস্থ রাখতে বেলের শরবত বিশেষ ভূমিকা পালন করে। তাই আমাদের প্রতিদিনই উচিত বেলের শরবত খাওয়া। আপনি এই বেলের শরবতটি যাকে বানিয়ে খাওয়াবেন সে অনেক বেশি খুশি হয়ে যাবে। এটা অনেক উপকারী একটি শরবত। আপনি যখন তখন আপনার পরিবারের লোকজনকে এভাবে বেলের শরবত বানিয়ে দিন, দেখুন সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। একদম ডিফারেন্ট একটা বেলের শরবত। আমরা নর্মালি যেভাবে তৈরি করে থাকি তার থেকে একটু ভিন্ন। আপনার এই বেলের শরবতটি সবাই অনেক বেশি পছন্দ করবে। আর আপনার যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।